এবং এছাড়াও কোথায় কোথায় হবে এবং আয়কর মেলায় সেবায় 2011-তে করদাতাগণ যেসব সেবা পাবেন। আমি আশা করছি যে গত বছর যে সমস্ত সেবা আপনারা দিয়েছিলেন, যেহেতু গত বছর ছিল পরীক্ষামূলক এক্সপেরিমেন্টাল এবং সেই পরীক্ষাটি সার্থকভাবে আপনারা পাশ করেছেন, এবছর নিশ্চয়ই আরো অনেক বেশি ব্যাপকভাবে আপনারা এটি প্রচার করতে পারবেন, এটি প্রচার এবং প্রসার করতে পারবেন। ট্যাক্সের সম্পর্কে আমাদের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে ভীতি আছে, সে ভীতিটি দূর করা দরকার। সেই ভীতিটির একটি কারণ যে কথাটি আমি বললাম যে চিপে বের করা, আর একটি হলো যে মাঝখানে আমাদের এই যে মধ্যস্বত্বভোগী একটি দল আছেন যারা বলেন যে আমরা সহজে করে দেব, আমি এই ট্যাক্স রিটার্ন এভাবে দিয়ে দেবো, সেই সুবিধা হবে। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা কিছু মনে করবেন না, আমাকেও আমার ট্যাক্স কনসালটেন্ট বলেছেন যে অফিস খরচ কিছু আছে, আমি জানি না অফিস খরচ কি, কিন্তু তারা এটি নিয়ে থাকেন। এই যে ধরনের কাজগুলো, এগুলো যদি আমি নিজে করতে পারি, নিজে সহজে শিখে নিতে পারি, এবং এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যেখানে আমরা মনে করছি যে জনগণের দোরগোড়ায় স্বল্পতম সময়ে স্বল্পতম ব্যয়ে অতি দ্রুত আমরা সেবা পৌঁছে দেব। এখন বিভিন্ন বিভাগ তাদের সেবা পৌঁছে দিচ্ছেন। আপনারা যদি কৃষি বিভাগে দেখেন অথবা স্বাস্থ্যে দেখেন, এমনকি শিক্ষাতেও এখন প্রায় প্রতিটি স্কুলেই কম্পিউটার ল্যাব হয়ে গেছে। এই যে যেভাবে আমাদের এখন ডিজিটাল বাংলাদেশের পথে, অর্থাৎ ডিজিটাইজেশনের পথে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের যোগাযোগ বাড়ছে, আমাদের সেই সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের মধ্যে বিপুল উৎসাহ হচ্ছে। অনেক কিছুই এখন অনেকেই আর সরাসরি বইও পড়ছে না, এখন গুগলস থেকে নিয়ে অনেকে তথ্য দেখতে পাচ্ছে, ছেলেমেয়েরাই, ছোট ছোট ছেলে মেয়েরাই পারে। এই জিনিসটা এগুলো যখন এগিয়ে এসছে এবং এরপরে এখন সাধারণ চাষিরা যখন সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা অনায়াসেই ওই সুযোগগুলো নিতে পারেন। আপনারাও যদি একই রকম, আমাদের এখন প্রতিটি জেলায় 64টি জেলায় এখন সরকারিভাবে তথ্য বাতায়ন হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়েব পোর্টাল, সেখানে জেলা সম্পর্কে এবং জেলার সঙ্গে আমাদের সরকারের, কেন্দ্রীয় সরকারের যোগাযোগ স্থাপিত হয়েছে। পরবর্তী পদক্ষেপ হলো প্রতিটি উপজেলার সঙ্গে আমাদের যোগাযোগ, উপজেলার সঙ্গে জেলার। এবং আপনারা এটাও জানেন বোধহয় যে বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদ অফিসে একটি করে ইনফরমেশন সেন্টার করা হয়েছে, তথ্য কেন্দ্র, যেটি ডিজিটাল। এবং সেই তথ্য কেন্দ্রে গিয়ে নিজে কম্পিউটার চালাতে পারি বা না পারি, অন্তত জিজ্ঞেস করলে বিভিন্ন রকমের তথ্য আমরা পেতে পারবো। অথবা আপনারাও যদি ওই একই সুযোগটি নেন, আমাদের যে প্রকল্প আছে, একটি বিশাল প্রকল্প অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশনের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট ওয়েব পোর্টাল, থানা উপজেলা সংযোগ এবং ইউনিয়ন পরিষদ ইনফরমেশন সেন্টার তথ্য কেন্দ্র করছি। এই সবগুলোকে যদি আমরা একত্রে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় আপনারাও ওরই অংশীদার হবেন এবং এর থেকে আরো অনেক বেশি উপকৃত হবেন। সংখ্যা দিয়ে কিংবা টাকার অঙ্ক দিয়ে আমি আপনাদের ভারাক্রান্ত করতে চাই না, কেননা আপনাদের প্রত্যেকের কাছে তথ্য আছে। গত বছর কত ট্যাক্স আদায় হয়েছিল, তার আগে কত হয়েছিল, গত বছর আমরা মোটামুটি ভাবে জানি যে শতকরা 30% বৃদ্ধি হয়েছিল আমাদের ট্যাক্স আদায়। এবারে আশা করবো হয়তো শতকরা 60 হতে পারে এবং আরো এগিয়ে যাচ্ছেন। আমাকে মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে এবার এরা আরো দূরে চলে যাবেন, আরো বিভিন্ন মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে সত্যিকারের অর্থে যেখানে যে সমস্ত সেবার কথা আপনারা এখানে বলেছেন, সেগুলো সম্পর্কে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং এই কাজগুলো আপনারা করতে পারবেন। আমি আয়কর মেলা 2011 এটি উদ্বোধন করতে পেরে নিজে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
কিন্তু সেই সঙ্গে একটি কথা না বললেও নয়। কথাটি হলো, দুধের স্বাদ ঘোলে মেটে না। আজকে এখানকার প্রধান অতিথি হওয়ার কথা ছিল আমাদের অত্যন্ত জনপ্রিয়, আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধেয় আবুল মাল আব্দুল মুহিত সাহেবের, অর্থমন্ত্রীর। আমি তার তুলনায় নিতান্তই নস্যি, অতএব তার জায়গায় আমি আপনাদের এই মেলা উদ্বোধন করলাম, এটি আমি মনে করি আমার ধৃষ্টতা। তবুও আপনারা এটিকে ক্ষমা করে নিয়ে, যেহেতু উনি অত্যন্ত ব্যস্ত, আর আমি ছোটখাটো কিছু মাত্র সামান্য কমন সেন্সের কথা বললাম, এর বেশি আগেই বলেছি যে বিশেষজ্ঞের মতো কথা বলার ক্ষমতা আমার নেই, ওগুলো নিয়ে আমি আলোচনাও করতে চাই না। এখানে যারা আছেন তারাই বলবেন, আমি তাদের কথা শুনবো, আপনারাও শুনবেন। এরপরে দেখা যাক যে এখানে যে সমস্ত সার্ভিসের কথা বলা হয়েছে সেগুলো কারা কে কতটা গ্রহণ করতে পারেন, কে কতটুকু উপকৃত হতে পারেন। আমি এই আয়কর সপ্তাহের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ, যে এর থেকে আমরা আগামীতে আরো এগিয়ে যেতে পারবো। এবং সবচেয়ে বড় জিনিস যে ট্যাক্স দেওয়া নয়, জনসচেতনতা। জনগণের মধ্যে দুটো জিনিস, একটি হলো তাদের কি প্রাপ্য, রাষ্ট্রের কাছে তাদের কি কি প্রাপ্য, এবং একইভাবে রাষ্ট্র তাদের কাছে কি কি পেতে পারেন সেই সম্পর্কে সকলকে সচেতন করা। এই মেলার মাধ্যমে নিশ্চয়ই অন্যান্য মেলার মতো এটিও সেরকম ভাবে মানুষকে সচেতন করে তুলবে এবং আমরা সকলে উপকৃত হব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আবার বলছি যে আয়কর মেলা 2011 সর্বাঙ্গীনভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে শেষ হোক, মানুষ উপকৃত হোক, আমরা সকলে উপকৃত হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম মহোদয়, মেলা কমিটির প্রধান জনাব এম.এ. কাদের সরকার, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, করদাতা বৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইচ.টি. ইমাম স্যারকে। স্যারের এই উপস্থিতি এবং আজকের যে মেলা উদ্বোধনের মধ্য দিয়ে আমরা যথেষ্ট অনুপ্রাণিত এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই আমরা অনুপ্রাণিত হয়েছি। আমি একই সাথে স্যারের কাছে ক্ষমা চেয়ে নেব যে আসলে আমরা একটু বিলম্বে আমরা মেলা উদ্বোধনের অনুষ্ঠান শুরু করেছি, এর জন্য আমরা দুঃখিত। তো আমরা উপদেষ্টা মহোদয়ের বিভিন্ন সময় কর বিষয়ে যথেষ্ট পরামর্শ সহযোগিতা পেয়ে থাকি এবং তার এই উপদেশ পরামর্শে আমরা সবসময় অনুপ্রাণিত হয়ে থাকি এবং আজকে তার যে মূল্যবান বক্তব্য এখানে স্যার দিলেন সেটা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা জানি যে বাংলাদেশে কর জিডিপি অনুপাত এখনো অনেক কম। এর মধ্যে প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স যেটা, যার মধ্যে আয়কর অন্যতম, তা 30% বা তারও কম। এটা অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে তো এই চিত্রটি ভিন্নতর। যে ভারতের দিকে তাকিয়ে দেখেন প্রায় 60%, এটি গেল একটি চিত্র। দ্বিতীয়টি হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে কর, এটা আমরা যে আদায় করি আয়করে তার 1/3 বেশি হবে না, কিন্তু অন্য দেশের দিকে তাকিয়ে দেখেন যে ব্যক্তি পর্যায়ে করই বেশি। কারণ আমরা জানি যে ডাইরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স, আমরা যারা অর্থনীতি পড়েছি, স্যারও অর্থনীতির ছাত্র ছিলেন, কোর্সের কথা বললেন যে প্রোগ্রেসিভ নেচার অফ ট্যাক্সেশন বলতে এই আয়কর বা প্রত্যক্ষ করই আছে। এবং আমরা এবারের বাজেটে প্রপার্টি ট্যাক্স নাম অবশ্য আমরা দেইনি, কারণ ওভাবে আমরা আনিনি, একটা সারচার্জ নিয়ে এসেছি। আমরা চিন্তা করছি যে এই যে সমাজে অনেক সম্পদশালী, স্যারও বললেন উপজেলা কেন, গ্রোথ সেন্টার, বিভিন্ন
হাট বাজারে যে মানুষ আছে কোটিপতি বা অনেক পয়সার মানুষ, তাদেরকে সচেতন করা দরকার। মানুষকে আসলে দোষ দিয়ে তো লাভ নেই, আমাদেরও কাজ করতে হবে। যে কারণেই আজকের এই মেলার আয়োজন, যে আমরা গত বছরের যে অভিজ্ঞতা আপনারা জানেন যে আমরা প্রথমবারে ঢাকা এবং চট্টগ্রামে দেখলাম, আমরা একটা পরীক্ষামূলক ভাবে দেখলাম যে আসলে মানুষের কাছে সার্ভিস কিভাবে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন যে বর্তমান গণতান্ত্রিক সরকারের যে ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গীকার, আমরা রাজস্ব আহরণের বিষয়ে আমাদের সরকারের যে অঙ্গীকার বা দেশের উন্নয়ন সমৃদ্ধিতে আমরা অবদান রাখার জন্য যেভাবে সরকার নিরলস কাজ করে যাচ্ছে, এখন সরকারের হাতকে অর্থায়নের মাধ্যমে শক্তিশালী করার মূল দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এখন আয়কর মেলা গতানুগতিক অফিস তো আছে, তবু আমরা কেন মেলার দিকে যাই? আমাদের আয়কর মেলা কমিটির সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে আসলে, এবং আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে জনসচেতনতা আমাদের বৃদ্ধি করতেই হবে। কারণ মানুষের কাছে, আমি কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে অনেকদিন পরে গেলাম, তো এখন মানুষকে আসলে অনেকেই দেখলাম যে করের ব্যাপারে আগ্রহ